জামাই ষষ্ঠী আসতে না আসতেই শাশুড়ি মায়েদের চিন্তা পড়ে যায় জামাইদের পাতে কি খেতে দেবেন। আপনিও যদি সেই চিন্তাতেই থাকেন, মামনির রান্নাঘরের এই জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপিগুলো ট্রাই করতেই পারেন। আজকের আমাদের এই জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপিতে আছে কিছু নতুন আর কিছু পুরনো রেসিপির ভাণ্ডার। তাহলে চলুন চটপট আমরা এই রেসিপিগুলো রেঁধে ফেলি। নমস্কার, আমি সুমি আর আপনারা দেখছেন মামনির রান্নাঘর। সবার প্রথমেই আজকের মেনুতে আমরা রেখেছি পিস পোলাও। পিস পোলাও বানানো যেরকম সহজ, কম সময় লাগে আর খেতেও বেশ ভালো লাগে। প্রথমেই এই বাসমতি চালটাকে আমরা বার কয়েক ধুয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, 30 থেকে 45 মিনিট। আর লাগছে কড়াইশুঁটি। এবারে কড়াই ঘি আর রিফাইন্ড অয়েল গরম করে নিচ্ছি। গোটা মশলায় আছে সাজিরে, ছোটো এলাচ, তেজপাতা, জয়িত্রী, দারচিনি, লবঙ্গ, স্টার অ্যানিস, গোটা গোলমরিচ, কিশমিশ আর কাজু। তেলটা গরম হয়ে যেতে সবার প্রথমে কাজুগুলোকে ভেজে নিচ্ছে। বেশ কিছুক্ষণ বাদে অ্যাড করে নিল গোটা মশলা। দু একবার নেড়ে চেড়ে দিয়ে দিল আদা বাটা আর ঝালের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা। মশলাগুলো কষিয়ে কড়াইশুঁটিটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভিজিয়ে রাখা চালটাকে অ্যাড করে নিচ্ছে। চালটা দিয়ে মশলার সাথে চালটাকে বেশ কিছুক্ষণ ভেজে অ্যাড করে নিল কিশমিশটা দিয়ে আমরা এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই জলটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা এখানে এই মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ জল নিয়েছি। তারপরে দিয়ে দিল স্বাদ মতো নুন আর নুন চিনি দিয়ে আমরা ভাতটা সেদ্ধ হওয়ার জন্য 15 মিনিটে মিডিয়াম আঁচে কভার করে রেখেছিলাম। 15 মিনিট বাদে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে ফ্লেভারের জন্য অ্যাড করে নিচ্ছে জায়ফলটা দিয়ে আবার আমরা স্ট্যান্ডিং টাইমে কভার করে রেখেছিলাম। চাপাটা খুলে পরিমাণ মতো লেবুর রস, আজিনামোটো আর মাখন দিয়ে সার্ভ করে নিলেই আজকের আমাদের এই পিস পোলাও একদম রেডি। আচ্ছা হ্যাঁ, আজিনামোটোটা কিন্তু একদমই অপশনাল। তাহলে চলুন এবার আজকের আমাদের নেক্সট রেসিপি ক্রিমি প্রনসটা আমরা চটপট রান্না করে ফেলি। ক্রিমি প্রনসের জন্য আমরা মিডিয়াম সাইজের চিংড়ি মাছটা নিয়েছি আর তার মাথাটা বাদ দিয়ে লেজাটা রেখে যে কালো সুতোর মতো অংশটা সেটাও বাদ দিয়ে দিয়েছি। এবারে পরিমাণ মতো লেবুর রস, গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আমরা মাছটাকে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। মাছটা বেশ কিছুক্ষণ বাদে আমরা এবারে ভেজে ফেলছি। কড়াই রিফাইন্ড তেলটা দিয়ে আমরা একদমই মিডিয়াম আছে উল্টে পাল্টে মাছটার দুটো সাইডই ভালোভাবে ভেজে নিচ্ছি। আর মাছটা আমরা খুব বেশি ভাজবো না, এরকম হালকা সোনালি রং ধরে এলেই মাছটাকে আমরা ফ্রাই প্যান থেকে তুলে নেব। এবারে ফ্রাই প্যানে পরিমাণ মতো মাখন দিয়ে মাখন গরম হয়ে যেতে তার মধ্যে দিয়ে দিচ্ছে রসুন। এখানে আমরা 10-12 খানা রসুন ছোট ছোট করে চপ করে নিয়েছিলাম, মানে 10-12টা রসুনের কোয়া। রসুনের র ফ্লেভারটা যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে অ্যাড করে নিল কাঁচা লঙ্কাও ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। এবারে অ্যাড করে নিলাম 1 চামচ পরিমাণে ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো দুধ। এখানে আমরা 1 কাপ পরিমাণ দুধ ব্যবহার করছি। দুধটা দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব যাতে ময়দায় কোনো রকম লাম্পস না থাকে। এই পর্যায়ে অ্যাড করে নিচ্ছে মেয়োনিজ আর ফ্রেশ ক্রিম, আমাদের ক্রিমি প্রনসটাকে আর একটু ক্রিমি বানানোর জন্য। এইগুলো ভালো করে দুধের সাথে মিশিয়ে ভেজে রাখা এই চিংড়ি মাছগুলোকে আমরা অ্যাড করে বেশ কিছুক্ষণ রান্না করে নেব যাতে চিংড়ি মাছের মধ্যে সব কিছু ফ্লেভার ভালো করে মিশে যায়। এবারে 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে আমরা ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী গোলমরিচ গুঁড়ো, অরিগ্যানো। এগুলো দিয়ে আমরা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ধনেপাতা কুচি আর চিলি ফ্লেক্স দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে আজকের আমাদের ক্রিমি প্রনসটা নামিয়ে নিচ্ছি। আজকের এই ক্রিমি প্রনসটা একদম রেডি। ওপর থেকে নামানোর সময় আমরা দিয়ে দিচ্ছি চিজের কিউব গ্রেট করে। এই রেসিপিটা যেরকম নতুনত্ব, খেতেও কিন্তু বেশ দারুণ। জামাইয়ের পাতে দিলে জামাইয়ের মন খুশি হয়ে যাবে। তাহলে চলুন জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি মাটন মশলাটা চটপট রান্না করে ফেলা যাক। এখানে আছে তেজপাতা, শুকনো গোলাপ পাতা, বড় এলাচ, ছোট এলাচ, জয়িত্রী, জায়ফল, গোটা কালো মরিচ আর দারচিনি। এগুলোকে শুকনো খোলায় আমরা রোস্ট করে একটা মশলা বানিয়ে নেব।
এবারে প্রেসার কুকারে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর এই বেরেস্তাটা আগেই আমরা ভেজে রেখেছিলাম। তেলটা গরম হয়ে যেতে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লম্বা লম্বা ঝিরিঝিরি করে আমরা কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে অ্যাড করে নিচ্ছে গোটা জিরে আর শুকনো লঙ্কা দুখানা। গোটা জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে আমরা মাটনটা দিয়ে সমস্ত কিছু বেশ কিছুক্ষণ ভেজে নেব। আর এখানে আমরা দুখানা শুকনো লঙ্কা ব্যবহার করেছি। বেশ কিছুক্ষণ বাদে অ্যাড করে নিল আদা বাটা, রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমরা মাংসের সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো ঈষৎ উষ্ণ গরম জল। জলটা দিয়ে নেড়ে চেড়ে আমরা প্রেসারে ঢাকনাটা বন্ধ করে 2-3টে সিটি দিয়ে নেব। সিটিটা কিন্তু একদমই আপনাদের প্রেসার কুকার আর মাটনের ওপর ডিপেন্ড করছে। সিটিটা দিয়ে আমরা মাংসটাকে কড়ায় ট্রান্সফার করে নিয়েছি। এখানে গুঁড়ো মশলা আছে ঝাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। এই মশলাগুলো দিয়ে আমরা 10 মিনিটের জন্য মাংসটাকে কভার করে কষতে দিয়েছিলাম। খুব সুন্দর কিন্তু তেল ছেড়ে গেছে আর অলরেডি মাংস থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করেছে। এবারে বেরেস্তাটাকে আমরা মিহিভাবে বেটে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দিলাম এই বেরেস্তা বাটাটা। বেরেস্তা বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। এখানে আমরা বড় চামচে 2 চামচ টক দই ফেটিয়ে নিয়েছিলাম। টক দইটা দিয়ে মাংসটাকে কভার করে আমরা আরও কিছুক্ষণ রান্না করে নিলেই আজকের মাটন মশলা একদম রেডি। নাবানোর আগে একটু গরম মশলা আর ফ্রেশ ক্রিম ছড়িয়ে আরও একবার স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে এই রান্নাটা একদম রেডি হয়ে যাবে। আচ্ছা, জামাই ষষ্ঠীর এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে লিখতে জানাবেন না। মাংসটা আমরা বেশ কিছুক্ষণ কভার করে রান্না করে নিয়েছিলাম। এবার চেক করে দেখে নেওয়া যাক যে সেদ্ধ হয়ে গেছে কিনা। মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তাহলে চলুন আজকের থালির পরবর্তী রেসিপিটা আমরা চটপট বানিয়ে ফেলি। আজকের থালির পরবর্তী রেসিপি পমফ্রেট মশলা ফ্রাই। সবার প্রথমে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে বেসন, স্বাদ মতো বিন নুন, স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো আর অল্প পরিমাণে চাট মশলা। এইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আছে 3টে পমফ্রেট মাছ। মশলার মধ্যে লাগছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা, আদা বাটা, রসুন বাটা, 8খানা লেবু আর আছে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1 চামচ পরিমাণে সর্ষের তেল। এবারে এই যে পমফ্রেট মাছগুলো আছে তার গায়ে আমরা এরমভাবে কাট লাগিয়ে নিয়েছি যাতে মশলাটা খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। সবার প্রথমে আমরা এই মাছগুলোকে অল্প পরিমাণে লেবুর রস দিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব যাতে পমফ্রেট মাছের যে গন্ধটা আছে সেই গন্ধটা ভালোভাবে কেটে যায়। আর এই যে মশলাটা আছে সেই মশলাটা আমরা ভালো করে সর্ষের তেল দিয়ে মিক্স করে আমাদের ম্যারিনেট করে রাখা এই পমফ্রেট মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে দেব যাতে পমফ্রেট মাছটা বেশ ক্রিস্পি আর মজাদার খেতে লাগে। রেডি করে রাখা এই কোটিংয়ের মধ্যে আমরা মাছটাকে ভালো করে কোট করে ফ্রাই প্যানে ভেজে নেব। মাছটা ভাজার জন্য আমরা ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে যেতে আমরা একে একে মাছগুলো ছেড়ে দুটো পিঠে হালকা সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি। আর মাছটা ভাজার সময় আমরা লো টু মিডিয়ামে ভেজেছিলাম যাতে মাছটা ভালোভাবে ভেতরে কুকো হয়ে যায়। আজকের এই পমফ্রেট মশলা ফ্রাই একদম রেডি। এটা কিন্তু বেশ মজাদার খেতে। আজকের পরবর্তী রেসিপি ভেটকি পাতুরি। সবার প্রথমে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, 3খানা কাজু আর একদম অল্প পরিমাণে নুন দিয়ে এই মশলাগুলোকে শুকনো খোলায় আমরা একবার মিক্সিতে ঘুরিয়ে নেব যাতে মশলাটা খুব মিহিভাবে পেস্ট হয়ে যায়। এই পর্যায়ে আমরা অ্যাড করে নিচ্ছি গ্রেট করে রাখা এই নারকেল, ঝালের স্বাদ অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কা আর টক দই। এখানে আমরা বড় চামচের 1 চামচ টক দই নিয়েছি। এই মশলাগুলো বাটার জন্য অল্প পরিমাণে জল দিয়ে 1 চা চামচ পরিমাণে হলুদ আর একদম সামান্য পরিমাণে চিনি দিয়ে মশলাটাকে আমরা একদম মিহি করে বেটে নেব। এই মশলাটাই কিন্তু আমাদের আজকের ভাপার মেন ইনগ্রেডিয়েন্ট। আজকের আমাদের এই মশলাটা একদম রেডি হয়ে গেছে, বেশ মিহিভাবে কিন্তু পেস্ট হয়েছে। এখানে আমরা নিয়ে নিয়েছি ভেটকি ফিলেটসগুলো। এবারে এই ভেটকি ফিলেটসগুলোকে আমরা বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর অল্প পরিমাণে লেবুর রস মাখিয়ে। লেবুর রসটা আমরা ব্যবহার করছি যাতে ভেটকি মাছের যে গন্ধটা আছে সেটা খুব সুন্দরভাবে কেটে যায়।
মাছগুলো ভালো করে কোট করে সর্ষের তেল লাগিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ বাদে রেডি করে রাখা এই ভাপার মশলাটা দিয়ে ওপর থেকে স্বাদ মতো নুন দিয়ে আর ধনেপাতা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমরা ভালো করে মিক্স করে নেব। এই মশলাটা আমরা ভালো করে অ্যাপ্লাই করে 30 থেকে 40 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখানে আমরা আজকের পাতুরিটা করছি লাউ পাতায়। লাউ পাতায় পাতুরির কিন্তু একটা আলাদাই স্বাদ আসে। পাতুরিটা আমরা ভালো করে মধ্যখানে রেখে পাতাটাকে ভালো করে দু সাইডে মুড়ে সেট করে নেব। আর আপনারা এই লাউ পাতায় করলে কিন্তু পাতাটাও খুব সুন্দর খেতে লাগে ভাতের সাথে মেখে। আপনাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা সুতো দিয়ে ভালো করে এটাকে বেঁধে নিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব। দুটো সুতো দিয়ে আমরা এটাকে ভালো করে সেফলি টাইট করে বেঁধে নিয়েছি। ঠিক একই প্রসেসে সব কটা ভেটকি মাছগুলোকে আমরা মুড়ে নিলাম। তাহলে চলুন এবার পাতুরিটা বানিয়ে ফেলা যাক। ফ্রাই প্যানে নিয়ে নিয়েছে সর্ষের তেল। তেল গরম হয়ে যেতে একে একে ভেটকি মাছের পাতুরিগুলো ছেড়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নিচ্ছে। ঢাকনাটা খুলে আর একটা সাইড উল্টে আমরা আরও 7 থেকে 8 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি, যাতে দুটো সাইডই খুব ভালোভাবে রান্না হয়ে যায়। আজকের আমাদের ভেটকি পাতুরি একদম রেডি। তাহলে চলুন এবারে পরবর্তী রেসিপিটা আমরা চটপট রান্না করে ফেলি। আর পিস পোলাওয়ের সাথে ভেটকি পাতুরি ভালোই লাগে খেতে। আজকের পরবর্তী রেসিপি দই কাতলা। এখানে আমরা 4 পিস কাতলা মাছ নিয়ে ভালো করে নুন, হলুদ আর সর্ষের তেল লাগিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। মিক্সির বাটিতে দই, কাজু বাদাম, পোস্ত আর চারমগজ এগুলো দিয়ে আমরা একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি দই কাতলার জন্য। এবারে মাছটা ভাজার পালা। তার জন্য ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে আমরা মাছটার দুটো সাইডই বেশ সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, একে একে এবার আমরা কড়া থেকে তুলে নিলাম। তুলে নিয়ে ওই কড়াতেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দারচিনি আর ছোটো এলাচ। এই মশলাগুলো দিয়ে দু একবার নেড়ে চেড়ে দিয়ে দিল পেঁয়াজ বাটা। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে বেটে নিয়েছিল। কিছুক্ষণ বাদে অ্যাড করে নিচ্ছে রসুন বাটা, আদা বাটা আর ঝালের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা। মশলাগুলো মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ কষানো হবে। এখানে নিয়ে নিয়েছে স্বাদ মতো নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো আর স্বাদ মতো চিনি। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেলে এই গুঁড়ো মশলাগুলো আমরা অ্যাড করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছে আমাদের রেডি করে রাখা আজকে দই কাতলার ওই মশলাটা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আমরা বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা বেশ কিছুক্ষণ কষে গেলে একটা ফুট ধরে এলেই অ্যাড করে নিচ্ছে এই ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে আমরা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। ঢাকনাটা খুলে একটা পিঠ আমরা উল্টে আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে নাবানোর সময় দিয়ে দিল পরিমাণ মতো ঘি দিয়ে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমরা মাছটাকে রেখে দিয়েছিলাম। চাপাটা খুলে ধনেপাতা দিলেই আজকের আমাদের দই কাতলা একদম রেডি। তাহলে চলুন এবারে পরবর্তী রেসিপিটা আমরা চটপট রান্না করে ফেলি। পরবর্তী রেসিপি নিরামিষ আলুর দম। তার জন্য মিক্সিং বাটিতে সবার প্রথমেই ভিজিয়ে রাখা শুকনো লঙ্কা, টক দই আর কাজুটা একসাথে বেটে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এবারে প্রেসার কুকারে অল্প পরিমাণে নুন দিয়ে আমরা এই আলুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। আজকের এই আলুর দমটা আমরা নতুন আলু বা ছোট আলু দিয়ে করছি। আপনারা চাইলে এমনি আলু দিয়েও করতে পারেন। এবারের আলুর খোসাগুলোকে আমরা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, যাতে আলুর গায়ে খুব ভালো করে মশলাটা ঢুকে যায়। সেই জন্য আমরা এরকমভাবে কাঁটা চামচ দিয়ে আলুর গায়ে একটু অল্প করে ফুটো করে নিচ্ছি। এবারে আলুর দমটা করার পালা। কড়াই আমরা দিয়ে দিলাম সর্ষের তেল গরম হয়ে যেতে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি আর ছোটো এলাচ। এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে সেদ্ধ করে রাখা এই আলুগুলোকে দিয়ে আমরা বেশ কিছুক্ষণ ভেজে নেব। আলুগুলো একটু হালকা রং ধরতে শুরু করলে কড়া থেকে তুলে নিলাম। তুলে নিয়ে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে আমরা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আদা বাটাটা দিয়ে আমরা মশলাটাকে একদমই মিডিয়াম আঁচে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ধনে গুঁড়ো,
বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে অ্যাড করে নিল ওই রেডি করে রাখা আমাদের আলুর দমের পেস্টটা। ওই মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিল কড়াইশুঁটিটা দিয়ে মশলা থেকে একটু তেল ছাড়তে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে ভেজে রাখা এই আলুগুলোকে অ্যাড করে নিল। আলুগুলো দিয়ে মশলার সাথে আলুটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবে। কষাতে কষাতে আলু থেকে একটা খুব সুন্দর স্মেল বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে অ্যাড করে নিচ্ছে আমাদা কিন্তু একদমই অপশনাল। এটা দিয়ে আমরা দিয়ে দিলাম অল্প পরিমাণে ঈষদুষ্ণ গরম জলটা দিয়ে একটা ফুট ধরা অবধি অপেক্ষা করছি। একটা ফুট ধরে এলে ঢাকনাটা খুলে দিয়ে দিল স্বাদ মতো বিন নুন, ঘি আর ধনেপাতা কুচি দিয়ে আমরা স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে আজকের আমাদের নিরামিষ আলুর দম একদম রেডি। এবারে চলুন আজকের জামাই ষষ্ঠীর স্পেশাল আর সবথেকে অ্যাট্রাকটিভ মেনু রসমালাইটা বানিয়ে ফেলা যাক। সবার প্রথমে আমরা দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। দুধটা ফোটানোর সময় এর মধ্যে কেশর, কুচিয়ে রাখা কাজু, পেস্তা আর আমন্ড দিয়ে আমরা দুধটাকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব। দুধটা জাল দেওয়ার সময় দুধের সাইডের যে সরগুলো লাগছে ওগুলো আমরা ক্রমাগত দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে। এবারে অ্যাড করে নিলাম ফুড কালার কিন্তু একদমই অপশনাল। ফুড কালারটা দিয়ে আজকের আমাদের মেন ইনগ্রেডিয়েন্ট ছানার মুরগিটাকে আমরা অ্যাড করে নিলাম। ছানার মুরগিটা দিয়ে রসমালাইটা বানাচ্ছি বলে কোনো রকমের ছানা কাটার ঝামেলা ছাড়াই আমরা খুব সহজেই আর খুব তাড়াতাড়ি রসমালাইটা বানিয়ে ফেলতে পারছি। এবারে এর মধ্যে আমরা অ্যাড করে নিলাম ফ্রেশ ক্রিম। জিনিসটাকে আমরা আরেকটু ক্রিমি বানাবো বলে ফ্রেশ ক্রিম দিয়ে আমরা যতটা থিকনেস দরকার ততটা ফুটিয়ে নিচ্ছি। রসমালাই প্রায় রেডি হয়ে গেছে। তাহলে চলুন এবার আজকের পরবর্তী রেসিপি টমেটোর চাটনিটা আমরা চটপট বানিয়ে ফেলি। টমেটোর চাটনি বানানোর জন্য সবার প্রথমেই আমরা কড়াই দিয়ে দিলাম সর্ষের তেলটা দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এখানে আমরা 1 চা চামচ পরিমাণে 5 ফোড়ন দিয়েছি। এগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা দিয়ে দিচ্ছি টমেটোটা। 5খানা মিডিয়াম সাইজের টমেটো আমরা চৌকো করে চপ করে নিয়েছিলাম। টমেটোটা অ্যাড করে দু একবার নেড়ে চেড়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা দিয়ে টমেটোটা বেশ কিছুক্ষণ নরম হওয়া পর্যন্ত আমরা ভেজে নেব। টমেটোটা বেশ কিছুক্ষণ নরম হয়ে যেতে অ্যাড করে নিল হলুদ গুঁড়ো আর আমাদাটা দিয়ে আমরা আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে দিয়ে দিচ্ছে স্বাদ মতো চিনিটা দিয়ে মিডিয়াম আছে টমেটোর সাথে চিনিটা যতক্ষণ না সম্পূর্ণ গলে যায় আমরা ততক্ষণ রান্না করে নেব। চিনিটা সম্পূর্ণভাবে টমেটোর সাথে মিশে গেছে। এই পর্যায়ে অ্যাড করে নিচ্ছে কাজু আর কিশমিশটা দিয়ে আমরা আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে আমরা ঢাকনা দিয়ে টমেটোর চাটনিটাকে আরও একবার রান্না করে নিলেই আজকের আমাদের এই টমেটোর চাটনি একদম রেডি। চাপাটা খুলে আমরা আমাদের শেষ ইনগ্রেডিয়েন্ট এই ভাজা মশলাটা অ্যাড করে নিলেই টমেটোর চাটনি একদম রেডি হয়ে যাবে। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে বিন নুন। এটা কিন্তু একদমই অপশনাল। বিন নুনটা দিলে টমেটোর চাটনির স্বাদটা খুব ভালো আসে। তাহলে চলুন এবার পাতটা সাজিয়ে নেওয়া যাক। এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকমই থালির জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন মামনির রান্নাঘর চ্যানেলকে। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না পরবর্তী রেসিপির আপডেটের জন্য। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার আর জামাই ষষ্ঠীর শুভেচ্ছা রইল।